সকালবেলাকার চা আর তার সাথে সাথে ব্রেকফাস্টের পাউরুটিটা কী হয়েছে? তুমি কি সেঁকতে সেঁকতে খেয়ে ফেলেছো নাকি? এত পুড়িয়ে ফেলেছো তো পাউরুটিটাকে একদম। আর এটা হচ্ছে পাইনাপেল জেলি। এটাই আজকে আমাদের সকালকার ব্রেকফাস্ট। তো সকাল থেকে আমার ঘর সব পরিষ্কার করা হয়ে গেছে, মেয়ে স্কুল চলে গেছে, তাই দেখো গুছিয়েও রেখে দিয়েছি সমস্ত কিছু। আর এই বালিশগুলো বের করা আছে, কারণ বাবা এসছিল, বাবার শরীরটা খুবই খারাপ, তো এখানে বহুত দিন হসপিটালে ভর্তি ছিল, তো সেই কারণে সব বাড়িতে আর অনেক লোকজনও ছিল বলে বালিশগুলো এই র্যাকগুলো সব বের করা হয়েছিল। এখন যদিও বাবা নেই, তো বাবা বাড়ি চলে গেছে, আবার হয়তো কিছুদিন পর আসবে, সেই জন্য আর ভরিনি এগুলো। তো চলো সব এই ঘরটা তো পুরো ক্লিন করে দিয়েছি, আর এই ঘরটাও পুরো ক্লিন করে দিয়েছি। এই চাদরটা আমি এক্ষুনি গায়ে নিয়েছিলাম, মানে সকালে খুব ঠান্ডা লাগছিলো তো বাইরে বেরিয়েছিলাম। এই ঘরে ঝেড়ে ঝেড়ে সব পরিষ্কার। জানলা টানলা খুলিনি এখনও, এটা খুলেছি শুধু, আর এটা খুলিনি, এটা খুলবো, আর একটু রোদ আসুক তারপরে খুলবো। চলো এবার আমি রান্নাঘরে ঢুকবো, বেজে গেলে হচ্ছে 9:30। আর আমাদের প্রত্যেকটা ঘড়ির উপরে না এরকম টিউ দেওয়া আছে, লাইট, তো ক্যামেরা দেখাতে গেলে লাইটের ছটাটা খুব বেশি করে আসে। আর কিচেনে চলো দেখিয়ে দিই কী কী কাজ বাকি আছে আমার কিচেনের এখন সব কাজই বাকি আছে। এই যে চা খাওয়া হয়েছিল, তো সেই চায়ের বাসনগুলো সমস্ত কিছু আছে, এগুলো এখন সব মাজবো, নামিয়ে দিই বেসিনে। এই এখন রান্না করা শুরু হবে, আর তাড়াহুড়ো শুরু হয়ে যাবে। এই সময়টা না আমার ভীষণ তাড়াহুড়ো থাকে। আর এখানে আজকে মাছ নিয়েছি, দেখো পাবদা মাছ, এই যে পাবদা মাছ আজকে রান্না করব। তো সবকটাই করে নেবো, বেশি নেই, মাত্র 6 পিস আছে, তো সেই জন্য আর রাখবো না, সবটাই করে নেবো, দুবেলাতে হয়ে যাবে। আর এখানে সকালে একটু চা করেছিলাম, তো চা রয়ে গেছে, এটা আমি পরে গরম করে খাবো। তাই হচ্ছে সকালের কাজকর্ম, তাই হচ্ছে সকালবেলাকার কাজকর্ম। আর এই সোয়েটারটা ভাবছি আজকে কেচে দেবো, অনেক দিন ধরে ইউজ করছি, কাঁচা আছে সোয়েটার, কিন্তু যেহেতু বাইরে রোদ উঠছে না বলে আমি আর কাচতে পারছি না। যে এখন যদি এটা খুলে রেখে দিই তাহলে এটা আবার জমবে, আবার যেটা পরবো সেটা জমবে, তো সেই জন্য কাচতে পারছিলাম না বলে এটাই ইউজ করছিলাম। তো আজকে রোদ উঠেছে, ভালো দিকে যদি টাইম পাই তাহলে কেচে দেবো, আর নাহলে একটা সোয়েটার পরেই আমার ভিডিও হয়ে যাচ্ছে। তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই, 9:30 বেজে গেছে। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলে আসলাম সোজা রান্নাঘরে। এবার বাসন যা ছিল সকালকার ব্রেকফাস্টের, চা খেয়েছিলাম, সেগুলো সব ধুয়ে রান্নায় চলে যাব, কারণ কি এখন আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, আয়ুষীকে আনতে যেতে হবে। তো এই সকালবেলায় না প্রচুর পরিমাণে কাজের চাপ থাকে। সকালে এক তো ঘরের কাজ থাকে, তারপরে আয়ুষীকে স্কুল থেকে আনতে যেতে হয়, মানে মোটামুটি 11টা অবধি আমি ওই দম ফেলার সময়ও পাই না, এরকম হয়ে যায়। তারপরে যদি আমি কাজকর্ম সমস্ত কিছু সেরে ফেলি 11টার মধ্যে, তাহলে এরপরে আর কোনো কাজ থাকে না। কিন্তু যদি কাজ হয় না, যেদিন এক এক দিন হয় না যে কাজ করতে ইচ্ছে করে না, তো দেরি করে কাজ শুরু করলে কাজও হয় না কমপ্লিট। তো হাফ কাজ করে তারপরে আয়ুষীকে আনতে যাই, আর তারপরে নিয়ে এসে অনেক কাজ থাকে বাকি, তো সেই দিনকার না খুব অসুবিধা হয়ে যায়। সেই জন্য চেষ্টা করি সকালে আয়ুষীকে আনতে যাওয়ার আগেই সমস্ত কাজকর্ম সেরে রেখে যেতে। আর এদিকে দেখো মাছগুলো প্রথমে যখন নিয়েছিলাম তখন আমি একবার এমনি জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, তো এখন যেহেতু রান্না করবো তো সেই কারণে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা মাছই ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেব। আর ক্যামেরাটা না আমি একটু দূর থেকে রেখেছিলাম যাতে মাছগুলোও আসে, কিন্তু ভিডিও করার সময় আমি আর দেখিনি যে শুধু মানে সিঙ্কের জায়গাটুকুই আসছে, যে মাছগুলো আসছে না। তো যাই হোক, আর ক্যামেরা রাখার জায়গাটাও না আমার খুব ছোট, মানে আমি ঠিক স্পেস পাই না যে কোন দিকে ক্যামেরাটা রাখলে যে খুব ভালো মতো করে ভিডিও হবে। তো যাই হোক, দেখো মাছে এখানে নুন হলুদও মাখিয়ে নিলাম, আর একটু করে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, কারণ পাবদা মাছ বা ট্যাংরা মাছ বলো, যেসব মাছে আঁশ নেই সেই সব মাছগুলো না মানে ভাজতে গেলে একটু ফাটে বেশি কড়াই দিলে, আর যদি সর্ষের তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে একটু ফাটে কম। তো সেই কারণে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো চপিং বোর্ডটা আমি প্রায় ইউজ করি না বললেই চলে, তো অনেক দিন পর ইচ্ছে হলো একটুখানি চপিং বোর্ডটা ইউজ করতে, আর জিনিস যখন আছে তখন শুধু শুধু ইউজ করা হয় না।
আর এখানে মশলা তো করেই রেখে দিই আমি একসাথে, তো মশলাটাও বের করে নিচ্ছি, নাহলে রান্নার সময় আবার তাড়াহুড়ো লেগে যাবে। আর ওই যে কেকটা দেখতে পাচ্ছ, এটা বোন নিয়ে এসেছিলো আসার সময়, তো আজ খাবো কাল খাবো করে আর খাওয়া হয়নি। আর কেকটা না খুলে রেখেছিলাম তো কেমন গন্ধ হয়ে গেছে। আর আরেকটা যেটা কোল্ড ড্রিঙ্কসের বোতল দেখতে পেলে, সেটাও মোটামুটি 5-6 মাস হয়ে গেল। যখন গরম ছিল তখন একবার বাবা মারা সব এসেছিলো, তো তখন নিয়ে এসেছিলো। কিন্তু সেই সময়টা আমার আর মেয়ের এত জ্বর ও শরীর খারাপ ঠান্ডা লাগার মধ্যে দিয়ে গিয়েছে যে কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া হয়নি। তা করতেই চলে আসলো শীতকাল, তো আরোই খাওয়া হয়নি। তো ওইটা এখন বের করে ফেলেই দিতে হবে। এখন আর কোল্ড ড্রিঙ্কস আমরা সেরকমভাবে কেউ তেমন খাই না। তো যাই হোক, দেখো গল্প করতে করতে আমার মাছের ঝোলটাও পুরো কমপ্লিট হয়ে গেল। আর পাবদা মাছের মানে রান্না করাতে না কোনো ঝামেলাই হয় না, জাস্ট একটুখানি মশলা দিয়ে কষিয়ে ঝোলটা একটু গ্রেভি করে নামিয়ে নিলেই আমাদের পাবদা মাছ রেডি হয়ে যায়। কারণ আমরা আলু বেগুন দিয়ে সেরকমভাবে পাবদা মাছ খাই না, এই পেঁয়াজ দিয়ে একটু গ্রেভি মতো করে খেতেই সবাই খুব পছন্দ করে। আর শীতকাল মানেই তো নামানোর আগে একটু ধনেপাতা, ব্যাস দেখো আমার পাবদা মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেল। আর এটা করে আমি একবারে রেডিও হয়ে নেব। তো চলো সমস্ত কিছু বন্ধ টন্ধ করে এবার আমি দেখো একদম রেডি হয়ে নিয়েছি। আর এখন কিন্তু মোটামুটি 11টা বেজে পেরিয়েই গেছে। তো পুরো রেডি হয়ে আয়ুষকে চলো নিতে চলে যাব। তো এইমাত্র স্নান সেরে উঠলাম আমি, আর এখন বাচ্চা হচ্ছে 1:30। মেয়েকে আনতে গেছিলাম স্কুল থেকে, ওকে নিয়ে এসে স্নান টান করিয়ে দিলাম। আর আমিও নিজে স্নান করলাম, তারপরে কিছু কাজও বাকি ছিল সেগুলো করলাম। আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকের পুজোটা আমি দিইনি, আজকের পুজোটা দিয়েছে আমার বর। ও পুজো করে গেল একটু ওই বাড়িতে, মানে আমাদের গ্রামের বাড়িতে গেল। কি হলো? লাড্ডু খাবা? চলো আগে ভাত খেয়ে নাও, তারপর লাড্ডু খাবা। ঠিক আছে চলো। তো চলো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই একটুখানি। যদিও ও ভাত খেয়ে চলে গেছে, আর এখন আমি আর আমার মেয়ে খাবো। তো তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে কী কী রান্না করেছি। এটা হচ্ছে আলু সিদ্ধ, আর এখানে করেছি আজকে পাবদা মাছের ঝোল গ্রেভি করে একদম। আর হাঁড়িতে তো ভাত আছে, ওটা দেখালাম না। আর এখানে করেছি আলু আর পেঁয়াজ কলি ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার, আমি আর মেয়ে খেয়ে নেব। চলো বাজছে এখন 1:30। চলে আয় মাম্মা, ভাত খাবি আয়। তো আজকে যেহেতু ভালো রোদ উঠেছিল, তো সেই কারণে এই মশলাগুলো রোদে দিয়েছিলাম। অনেক কটা মশলার প্যাকেট, তো মাঝে সাঝে একটু রোদে না দিলে প্যাকেটগুলো ভালো থাকে না, পোকা হয়ে যায় ভেতরে। তো সেই কারণে একটু রোদে দিয়েছিলাম। আর খাওয়া দাওয়া সেরে এখন এগুলোই তুলে নিচ্ছি, কারণ এখন জানলা টানলা লাগিয়ে সব ঘুমাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য আরও নতুন কোনো মজাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।